হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই সাকসেসফুল ইউটিউব চ্যানেল। আজ হচ্ছে আমার সেকেন্ড ক্লাস। আগের ক্লাসে করিয়েছিলাম কোষে থেকে 15.2 MCQ পার্টটা। আজকে করাবো SAQ, যেটা 2 নম্বরের কোশ্চেন। চলো শুরু করা যাক। দেখো বইতে দেওয়া আছে, পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও BOA বৃত্তের ব্যাস, যে বৃত্তের কেন্দ্র ও BOA বৃত্তের ব্যাস, বৃত্তের P বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত BA কে T বিন্দুতে ছেদ করে, BA কে T বিন্দুতে ছেদ করে। PBO 30 ডিগ্রি হলে PTA এর মান নির্ণয় করি। চলো শুরু করা যাক। তো বইতে যে ছবিটা আঁকা আছে আমি জাস্ট ওইভাবেই ওই ছবিটাই আঁকবো। বইয়ের ছবিটাই আঁকবো। দেখো কিভাবে কি করছি জিনিসটা। এটা হচ্ছে আমার ও বি এ টি। এবার কি অঙ্কিত স্পর্শক বলেছে পি বিন্দুতে। ঠিক আছে স্টুডেন্ট, ক্লিয়ার? এটা হচ্ছে পি। চলো এবার শুরু করা যাক। ত্রিভুজ বিওপি এর OB সমান OP, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব কোণ OPB সমান কোণ PBO, OPB সমান OBP, OBP যা PBO তা, তাই তো, সমান 30 ডিগ্রি। দেখো 30 ডিগ্রি আমার বইতে দিয়েই ছিল, এই যে 30 ডিগ্রি দিয়েই দিয়েছে, সেটাই আমি করলাম। নেক্সট, ত্রিভুজ বিওপি এর বহিস্থ কোণ POT ইজিক্যাল টু কোণ OPB প্লাস PBO সমান, দেখো কি হবে, 30 প্লাস 30 সমান 60 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট, যেহেতু পি বিন্দুতে এই যে পিটি স্পর্শক, তো অতএব TPO, এই যে TPO এই কোণটা আমার 90 ডিগ্রি। যেহেতু পিটি স্পর্শক তাই এটা তো আমার 90 ডিগ্রি হয়। ত্রিভুজ পিওটি এর পিটি এর মান চাইছে, পিওটি এর কোণ PTO ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস পিওটি। এই যে দেখো পিওটি ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ তিনটে কোণ 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি। এবার আমি চাইছি কোনটা,
পিটিও এই কোণটা চাইছি। আমার এই কোণটা আমি তো জানি, এই কোণটা হচ্ছে আমার কত, টিপিও 90 ডিগ্রি, আর পিওটি এটা হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে এই কোণটা আমি বার করতে পারবো। তাহলে 180 ডিগ্রি মাইনাস পিওটি মাইনাস টিপিও, টিপিও ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস, এটা আমার কত বেরিয়েছিল, এই যে 60 ডিগ্রি। হ্যাঁ, পিওটি 60 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস টিপিও 90 ডিগ্রি সমান হচ্ছে, দেখো কত, 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অতএব আমি বলতে পারি পিটিএ এই কোণটা আমার তাহলে বেরিয়ে পড়লো 30 ডিগ্রি। কমপ্লিট। ঠিক আছে স্টুডেন্ট, চলো দেখে নাও আরেকবার। অল ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক শুরু করা যাক। দেখো, পাশের চিত্রে এবিসি ত্রিভুজ একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে, পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। যদি এপি সমান 4 সেমি হয়, এপি সমান 4 সেমি এবং বিপি সমান 6 সেমি, এই যে বিপি সমান 6 সেমি, এসি সমান 12, এসি সমান 12 এবং বিসি সমান এক্স হলে এক্সের মান কত, মানে বিসি বাহুর মানটা চাইছে, তাই তো। চলো লিখে নিই আমরা, এটা ছবিটা এঁকে নিই। ছবিটা এঁকে নিলাম। ঠিক আছে, এবার কি, এবার দেখো এটা হচ্ছে আমার এ, এটা বি, এটা সি। এবার কি, মাঝে একটা বৃত্তকে দিয়েছে, হয়ে গেল। এবার এটা হচ্ছে ও, পি, কিউ, আর। চলো এবার শুরু করা যাক। শুরু করা যাক। কি হবে না, বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে, বৃত্তের বহিস্থ বিন্দু এ, তাহলে লেখো বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে কি, এপি ও একিউ স্পর্শক, এপি একিউ স্পর্শক। ক্লিয়ার না? তাহলে তুমি এটাকে আমি করে নিব কিউ করে নিই, হ্যাঁ, এটাকে আর করে নিব। ঠিক আছে, এটা আর করে দিই, এটাকে আমি কিউ করে দিই। বইতে আমার দিয়েছিল এটা কিউ এটা আর, আমি চেঞ্জ করে দিলাম। দেখো হয় নাকি, এ থেকে এপি, এপি ও একিউ স্পর্শক, এপি ও একিউ স্পর্শক। ঠিক আছে, তাহলে অতএব এপি ইজিক্যাল টু এ কিউ সমান 4 সেমি দিয়েই দিয়েছে, এপি সমান 4 সেমি, তাহলে এ কিউ সমানও 4 সেমি। এবার কি বলেছে, সি কিউ সমান আমি করি, সি কিউ, এই যে সি কিউ তাহলে কত না, দেখো এসি সমান আমার 12,
এই যে এসি সমান 12, কোশ্চেনটা একটু ফলো করবে। এসি সমান 12, তাহলে এসি মাইনাস এ কিউ, তাহলে 12 মাইনাস 4 সমান 8 সেমি, সমান 8 সেমি। নেক্সট, বৃত্তের বহিস্থ বিন্দু বি থেকে, কি হবে, এখানেও সেম, বি থেকে কি হবে, বিপি বি আর স্পর্শক, বিপি ও বি আর স্পর্শক। দরকার নেই, যখন দেখা যাচ্ছে না এটাকে আমি এইদিকে লিখে নেব। বিপি ও বি আর স্পর্শক, ঠিক আছে। সিমিলারলি তাহলে এখানে কি, বিপি ইজিক্যাল টু বি আর সমান 6 সেমি, ঠিক আছে। নেক্সট, আবার কি, বৃত্তের বহিস্থ বিন্দু সি থেকে, বৃত্তের বহিস্থ বিন্দু সি থেকে সি আর ও সি কিউ স্পর্শক, তাহলে অতএব দেখে নাও এখানে কি হবে, সি আর ইজিক্যাল টু সি কিউ ইজিক্যাল টু 8 সেমি, ঠিক আছে। তাহলে বিসি, দেখো বিসি ইজিক্যাল টু বি আর, এই যে বিসি ইজিক্যাল টু বি আর প্লাস সি আর, বি আর প্লাস সি আর সমান 6 প্লাস 8 সমান 14 সেমি। ক্লিয়ার? তাহলে কীভাবে করলাম বুঝতে পারলে নাকি স্টুডেন্ট? বুঝতে পেরেছো না পারোনি? বলো। চলো ক্লিয়ার। নেক্সট 3 নম্বর ছবিটা শুরু করি। 3 নম্বরটা দেখো, দেখেই মনে হচ্ছে যেন কেমন একটা আছে, কিন্তু সব থেকে ইজি অঙ্ক। পাশের চিত্রে এবিসি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। যদি এবি সমান 5 সেমি হয়, এবি সমান 5 সেমি, বিসি সমান 7 সেমি, বিসি সমান 7 সেমি এবং সি এ সমান 6 সেমি, সি এ সমান 6 সেমি, এ কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। এ কেন্দ্রীয় বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য। ক্লিয়ার? চলো ছবিটা আমি এবার এঁকে নিই এখানে। হয়েছে? প্রত্যেকটা এবার জুড়ে দিব। ক্লিয়ার? সি কিউ আর এ, এটা পি, এটা বি। দেখো বইয়ের ছবি পুরো ম্যাচ করিয়ে দিয়েছি। চলো এবার শুরু করা যাক অঙ্ক। ধরি ABC কেন্দ্রীয় বৃত্ত তিনটির ব্যাসার্ধের দৈর্ঘ্য XYZ। ধরি A, B ও C কেন্দ্রীয় বৃত্ত তিনটি, ব্যাসার্ধের দৈর্ঘ্য
ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এক্স সেমি কমা ওয়াই সেমি ও জেড সেমি। ঠিক আছে, তো এ বি ইজিক্যাল টু সমান এপি প্লাস বিপি সমান এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 5, এটা আমার 1 নম্বর। নেক্সট বিসি সমান বিআর প্লাস সিআর সমান ওয়াই প্লাস জেড। তাহলে দেখো ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 7, এটা আমার 2 নম্বর। নেক্সট কি, সিএ ইজিক্যাল টু সি কিউব প্লাস এ কিউব সমান জেড প্লাস এক্স। তাহলে জেড প্লাস এক্স ইজিক্যাল টু 6, এটা 3 নম্বর। এবার আমি কি করব না 1 প্লাস 2 প্লাস 3 করে দিব। দিলে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স। ঠিক আছে, জেড প্লাস এক্স সমান আমার কত দাঁড়াচ্ছে 5 প্লাস 7 প্লাস 6, 5 প্লাস 7 প্লাস 6। ঠিক তো, তাহলে এইটা থেকে দেখো আমার কি আসছে, 2 কমন আসছে। 2 কমন হলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এটা হবে 18, 7 5 12 6 18, 18। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 9। ঠিক তো, এবার এক্স সমান বার করতে বলেছি। এক্স সমান, এক্স কোনটা না বিসি, সরি এ কেন্দ্রীয় বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য চাইছে। এ কেন্দ্রীয় বৃত্তের, আমি এ কেন্দ্রীয় বৃত্তের ধরেছি কত এক্স ধরেছি, তাহলে এক্স সমান বার করব। তো যে কোনো একটাতে আমি এক্স অ্যাপ্লাই করে দিলেই হয়। কি বললাম বুঝতে পারলে? এতটা পর্যন্ত একটু দেখে নাও। এটা আমি ধরে নিব 4, এটা ধরবো আইভি। এবার দেখো এটা 4 হয়েছে, তো 4-এর সঙ্গে আমি সাপোজ 2টা মাইনাস করব। ঠিক আছে, 4 মাইনাস 2, 4 মাইনাস 2, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড সমান 9 সমান কত হবে 9 মাইনাস 7। ঠিক তো, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড, মাইনাস মানে মাইনাস ওয়াই মাইনাস জেড হয়ে যাবে, 9 মাইনাস 7 9 মাইনাস 7 হয়ে যাবে। তাহলে দেখো এক্স সমান, অতএব এক্স সমান 2 সেমি। অ্যান্সার কমপ্লিট। চলো নেক্সট 4 নম্বরের অঙ্কটা। পাশের চিত্রে ও কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্তে বহিস্থ বিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে। বৃত্তের অপর একটি বিন্দু আর তে অঙ্কিত স্পর্শক সিপি ও সি কিউকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। যদি সিপি সমান 11 সেমি এবং বিসি সমান 7 সেমি হয়, তাহলে বি আর এর দৈর্ঘ্য কত? ও কেন্দ্রীয় বৃত্তের একটি বহিস্থ কেন্দ্রবিন্দু সি, বহিস্থ বিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক, সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক
পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে, মানে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে বৃত্তের অপর একটি বিন্দু আর, তাহলে আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক, ঠিক আছে, প্রতীক আছে, তাই তো, এ ও বিতে ছেদ করেছে, ঠিক আছে, যে সিপিকে এ আর সিকিউকে বি। এবার কি বলেছে, সিপি সমান 11, সিপি সমান 11, বিসি, যে বিসি সমান 7 হলে বি আর সমান কত, বি আর সমান কত। চলো ছবিটা এঁকে নেওয়া যাক, তারপরে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। সব থেকে এটা স্টুডেন্ট ইজি অঙ্ক, শুধু অঙ্কটা ছবিটা দেখে মনে হচ্ছে যেন বিশাল একটা অঙ্ক দিয়ে দিয়েছে যেন, কিন্তু না, সব থেকে ইজি অঙ্ক। চলো ছবিটা আঁকি আমি প্রথম। ক্যামেরাটা ঠিক করি, হ্যাঁ এবার দেখো, হয়েছে দুটি স্পর্শক সি পি কিউব, পি কিউব কেন্দ্র ও ও এটা হবে আর, এটা বি, এটা এ, ঠিক আছে। চলো শুরু করা যাক। ছবিটা দেখো, তোমরা কিছু বুঝতে পারছো নাকি দেখো একটু। কেন বুঝতে পারবে না, বুঝতে পারারই তো কথা, তাই না? তো চলো, বৃত্তের বহিস্থ বিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক সিপি সিকিউ, বৃত্তের বহিস্থ বিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক সিপি ও সিকিউ। অতএব দেখো আগেরটার মতো হচ্ছে, সিপি সমান সি কিউব ইজিক্যাল টু 11 সেমি, আর দেখো বইতে দেওয়াই ছিল যে সিপি সমান 11 সেমি। নেক্সট কি হবে, আবার বৃত্তের বহিস্থ বিন্দু বি থেকে, আবার বৃত্তের বহিস্থ বিন্দু বি থেকে স্টুডেন্ট কি না, বি কিউব বি আর দুটি স্পর্শক, ঠিক আছে, বি কিউব বি আর দুটি স্পর্শক, বি থেকে বি কিউব ও বি আর দুটি স্পর্শক, ঠিক আছে। অতএব আর বলতে হবে অ্যান্সার, বি কিউ ইজিক্যাল টু বি আর সমান কত, 4 সেমি। ক্লিয়ার? দেখো অঙ্কটার সঙ্গে মিলিয়ে নাও, এই যে বি আর এর দৈর্ঘ্য চাইছে, এই যে দেখো এখানে এই যে বি আর এর দৈর্ঘ্য চাইছে, ঠিক আছে, বিসি সমান 7 দিয়েছিল, বি আর এর দৈর্ঘ্য চাইছে, তাহলে বিসি সমান 7 আর আমার সিকিউ সমান যদি 11 হয়, এটা যদি 7 হয়, এই যে ছবিটা একটু দেখে না, এটা সমান আমার, এই যে আমার না হলে আমার ছবিটা দেখে না, সিকিউ সমান দিয়েছে 11, সিকিউ সমান আমার বেরোলো 11, বিসি সমান 7, তাহলে বিকিউ সমান কত, 4 সেমি। কমপ্লিট।
কমপ্লিট। খুব ছোট অঙ্ক, ইজি অঙ্ক। এরপরের একটা অঙ্ক করাবো, খুব কনসেপচুয়াল এবং সহজ অঙ্ক। চলো মুছে দিই, এবার নেক্সট অঙ্কে যাই। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। ঠিক আছে, বৃত্ত দুটি একটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। ঠিক আছে, একটু জাস্ট লেন্দি মনে হবে, একটু লিখতে হবে আর কি জিনিসটা, আর কিচ্ছু না। চলো শুরু করা যাক। এদিকে একটা বৃত্ত, বৃত্তগুলো একটু চেষ্টা করবে ঠিকঠাক করে যেন আঁকা যায়। এদিকে একটা বৃত্ত, এদিকে একটা বৃত্ত, আর এইদিকে একটা বৃত্ত। ঠিক আছে, হয়েছে। এবার কি হবে, এইখানে একটা বৃত্তের কেন্দ্র, এখানে একটা বৃত্তের কেন্দ্র, দুটা কেন্দ্র আমি জুড়ে দেব। ঠিক আছে, নেক্সট এইখানে এবার এই কেন্দ্রটাকে এখানে এই যে ব্যাসার্ধ বাড়িয়ে দিব। সিমিলারলি এর ব্যাসার্ধ বাড়িয়ে দিলাম। এবার দেখো এরটা এরকম জায়গাটা একটা অ্যাপ্রক্স ছেদ করছে। এবার এই যে স্পর্শকটা তৈরি হচ্ছে, এই সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে আমি এটা এ দিলাম, এটা এম দিলাম, এটা পি, এটা দিলাম বি, এটা দিলাম কিউব। চলো শুরু করা যাক। ধরি এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটির পি কিউ সরল সাধারণ স্পর্শক। ঠিক আছে, ধরি এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটির পি কিউ সরল সাধারণ স্পর্শক। ক্লিয়ার? কিউ বিন্দু দিয়ে, এই যে দেখো কিউ বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল সরল রেখা অঙ্কন করা হলো। অঙ্কন করা হলো যা এপি কে এম বিন্দুতে ছেদ করেছে, যা এপি কে এম বিন্দুতে ছেদ করেছে। অতএব এপি সমান 8 সেমি, নেক্সট বি কিউব সমান এ এম, এই যে বি কিউব সমান আমার এম সমান 3 সেমি। তার কারণে বলেই দিয়েছে বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, ছোট বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি। তাহলে ছোট বৃত্তটা যদি বি কিউব হয় তাহলে এটা এ এম সমান 3 সেমি। নেক্সট এম কিউ এবার মান বার করব। এম কিউ সমান কি, এ বি সমান কি 13 সেমি। এবার কি এ কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে পি কিউ স্পর্শক। অতএব এম পি কিউ সমান 90 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ এম পি কিউ। ঠিক আছে, এম পি কিউ সমান 90 ডিগ্রি। তাহলে এবার দেখো সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে না আমার, এম পি কিউ। এম পি কিউব সমান হচ্ছে 90 ডিগ্রি।
ঠিক আছে। তাহলে এমপি কিউব সমান হচ্ছে আমার 90 ডিগ্রি। চলো নেক্সট সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ পিএম কিউ এর সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র থেকে সূত্রের দ্বারা আমি কি লিখতে পারি? পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাই না, পিথাগোরাসের সূত্র ওয়াইজ দেখো এম কিউ স্কোয়ার ইজিক্যাল টু এম পি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, এটা হচ্ছে আমার পিথাগোরাসের সূত্র। বা পি কিউ স্কোয়ার ইজিক্যাল টু এম কিউ স্কোয়ার মাইনাস এম পি স্কোয়ার সমান কি হবে? 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। দেখো 13 স্কোয়ার 169 মাইনাস 25 সমান 144। 169 মাইনাস 144, অতএব পি কিউব সমান কি 12 সেমি। 12 সেমি হলো। আর নেক্সট একটা লাইন লিখতে হবে বৃত্ত দুটির, অতএব তাহলে কি বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান 12 সেমি। এই পি কিউ সমান আমার ধরেছিলাম, ঠিক আছে। এই পি কিউ হচ্ছে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক। তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কি হচ্ছে না 12 সেমি। চলো একবার ফুল করে নিই। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট তো আমার দেখতে গেলে দুটো ক্লাসে আমি 15.2 চ্যাপ্টারটাকে কমপ্লিট করে ফেললাম। 15.2 চ্যাপ্টারের যে এমসিকিউ অ্যান্ড এসএকিউ আছে ওটা আমি কমপ্লিট করে ফেললাম। তো স্টুডেন্ট আমি শেষে একবার একটু পড়ে রাখি, এই 15 চ্যাপ্টার বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের যেটা আমাদের উপপাদ্য করতে হয়, উপপাদ্য নাম্বার 40। উপপাদ্য 40, বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, এই উপপাদ্যটা তোমরা করে রাখবে। উপপাদ্য 40, থিওরিম 40। নেক্সট থিওরিম 41। দেখো এইরকম কনসেপ্টের একটা ম্যাথও এখন করলাম আমি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে 2 নম্বর উপপাদ্য। 3 নম্বর, তার আগে একটু চাইলে এই প্রয়োগগুলো একটু করে নিবে। প্রয়োগ 9, প্রয়োগ 10, প্রয়োগ 11। ক্লিয়ার? আমি মার্কিং করে রেখেছি স্টুডেন্ট। নেক্সট, এটা একটা ইম্পর্টেন্ট উপপাদ্য। এইটার উপর কিন্তু আমাদের কোশ্চেন ব্যাংকে প্রচুর ম্যাথ থাকে। এই পিকচারের উপর যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত। এই আমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের 3টি উপপাদ্য করবে। সঙ্গে একটু জাস্ট এই ইমেজগুলো একটু দেখে নিবে, বাস কমপ্লিট। এখানে দিলে 15.2 এর যে কোশ্চেনগুলো হলো এমসিকিউ এসএকিউ ওইগুলো একটু তোমরা করে নিবে। তো আমি আজকে করিয়ে দিলাম। তো থ্যাংক ইউ। আজকে আমার ক্লাস এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ক্লাসে। নেক্সট আর একটা উপপাদ্যের চ্যাপ্টার শুরু করব। প্রথম আমি উপপাদ্যের চ্যাপ্টার কমপ্লিট করে নিব, তার কারণ তোমাদের সেকেন্ড টার্মের আগে দিলে সবার যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভয় থাকে, উপপাদ্য তো করলাম বাট তার কোশ্চেনগুলো তো করা হলো না। তো সেই ভয় দূর করার জন্য মাধ্যমিকের আগে তো আমরা টাইম পাচ্ছি, তাও আমি সেকেন্ড টার্মের আগে তোমাদের আমি যে উপপাদ্য চ্যাপ্টারগুলো আছে সেইগুলোর এই কোশ্চেনগুলো আমি কমপ্লিট করে নিব। তো তোমরা তোমাদের বন্ধুদের এবং ফ্রেন্ড সার্কেলে ছড়িয়ে দাও আমার ভিডিও, এবং লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে বলে দিবে কেমন লেগেছে ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা কমেন্টে বলো, কীভাবে আরও নতুন কিছু করতে হবে।
অ্যাড করতে হবে। চলো, ধন্যবাদ আজকে সবাইকে, শুভরাত্রি।